এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রিয় নন্দিনী। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করবো অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো। সকালবেলায় ঘুম থেকে উঠেই যে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো কখনোই ভাবিনি। জাস্ট তোমরাও দেখো, চারিদিকের ভিউটা তোমাদেরকে দেখায়, এত সুন্দর লাগছে। জাস্ট আমি তো বেরিয়ে অবাক হয়ে গেছি। আমাদের এদিকে বৃষ্টি হয়েছে, সবার ওইদিকেই বৃষ্টি হয়েছে, কম বেশি বৃষ্টিটা হয়েছে, কারো দিকে বেশি হয়েছে, কারো দিকে কম হয়েছে। আমাদের এদিকে কাল থেকেই মোটামুটি বৃষ্টি হচ্ছে, কিন্তু খুব একটা বৃষ্টি হয়নি, অল্প অল্পই হচ্ছে। ঝড় বৃষ্টির দিন তো চলে এলো, তাই না? আমের সময় ঝড় হবে, বৃষ্টি হবে, আম কুড়াতে যাব। ছোটবেলায় কত আম কুড়াতে বেরোতাম জানো। যখনই ঝড় দিত খালি বৃষ্টিটা থামা, মাথায় গামছা বেঁধে, মাথার উপরে ছাতা নিয়ে মানে আম কুড়াতে চলে যেতাম। তাই এই মানে ওয়েদারটা দেখে মনে পড়ে গেল যে আসছে সেই দিন। তো যাই হোক, সবাই ভালো আছো তো? তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। কদিন পরপরই ভিডিও আসছে, বড় ভিডিও দেওয়াই হচ্ছে না। আজকে খুশি খুশি লাগছে, বাড়িতে আবারও আমাদের একটা মেম্বার বেড়ে গেল। মানে যে কটা মেম্বার ছিল, একটা মেম্বার তো আমাদের থেকে মিসিং ছিল, তো সেই মেম্বারটা আবার চলে এসেছে। সেই মেম্বারটা কে অবশ্যই দেখাবো তোমাদেরকে। হঠাৎ করেই মানে সারপ্রাইজ হয়ে গেছি সবাই, এরকম একটা ব্যাপার না জানিয়ে। মানে মজাক মস্তির সাথে সাথে মানে কথা বলছে, মজা মস্তি করতে করতে তারই মধ্যে যে সে চলে আসবে ভাবতে পারিনি। না জানিয়ে আমাদের বাড়ি চলে এসছে জানো। যাই হোক, চলো, দাদা ভাই তো এখনো ওঠেনি, ঘুমুচ্ছে। আর আজকে আমি দেরিতে উঠেছি, যেহেতু ওয়েদারটা খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল, তাই সকালে উঠি তো কাজবাজ করি, স্নান করা হয়। তো আজকে ওয়েদারটা দেখে আর স্নান করতেই ভয় লাগছে। হ্যাঁ, একটু বেলা হোক তারপরে স্নান করব। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। হাতে ব্রাশ নিয়ে মাঠের মধ্যে চলে এসেছি। আর দেখো, আলু ভাঙা সব হয়ে গেছে। দেখো আলু ভাঙা পুরো, এই জমিতে তো আর একটাও আলু নেই, পুরো সব ভাঙা হয়ে গেছে এই যে। আর এখন ওই যে দূরে ধান দেখতে পাবে, এখন আলু আর নেই একটা। এবার কাটা ফসল যে যেরকম পারে দেয়, শশা, ঝিঙে, শশা এইসব চাষই করে এখন। তো ঠিক আছে, চলো এখন আমি মুখটা ধুয়ে নিই, দিয়ে চা করে একটু চা খাই। বাবু তো এখনো ওঠেনি, কখন উঠবে জানি না। তো পরে তোমাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করছি, তবে ভিডিওটা দেখতে থাকো, অনেক মজাদার ভিডিও হতে চলেছে। তোদের বাড়িতে কি রান্না হচ্ছে আমাদেরকে সকাল থেকে যে? তো আর কি হচ্ছে? ফিরা রাইস। ফিরা রাইসটা আবার কি রাইস? আর কোন খুশিতে ফিরা রাইস করছিস? কে করবে ফিরা রাইস? এ তোর বাপি এসেছে? কবে রে? আমরা তো জানি না যে তোর বাপি এসেছে। হ্যাঁ রে, লজেন্স দিলি না? তাহলে কলাটা দিয়েছিলি কোথায়? কলা দিয়েছিস আমাদেরকে? বাটুলের বাপি এসছে বলছে, আমরা জানি না। মিষ্টি দিয়েছিল একটা, কিন্তু মিষ্টিটা আমরা জানি ওরা মামা বাড়ি গিয়েছিল, এই মামা বাড়ি থেকে নিয়ে এসে মিষ্টিটা দিয়েছে। তারপরে দেখো বলছে কলা এনেছে, কিন্তু কলাটা তো আমাদের কেউ দেয়নি, আর ওর কাকু কেউ দেয়নি। আর কি এনেছিস তাড়াতাড়ি বল, আর কি এনেছে তোর বাপি? তরমুজ। তাহলে দেখছো কত কি এনেছে, আর ও আমাদেরকে দেয়নি, তাহলে চিন্তা করো। আর কাকু আনলে তখন, কাকু আসলেই কাকু কি এনেছো কি এনেছো? ও তরমুজ ফিরা রাইস দিয়ে খাবি? তরমুজ আজকাল ফিরা রাইস দিয়ে খায়। ঠিক আছে, তোমরাও খেতে পারো। ঠিক আছে, ফিরা রাইস কখন হয় তোদের দেও। তাহলে আমরা রান্না বান্না বন্ধ করে দেবো তো? তাই বলছি বাটুলের মা এত খুশি কেন? বাটুলের বাপি এসছে বলে? ও আচ্ছা, ওই তো বাটুলের বাপি কাউকে না জানিয়ে ঘর পালিয়ে এসছে, বাটুলের মাকে সারপ্রাইজ দিতে এসেছে। বাপরে, বলছিল যাবো পূজা করে, কোথায় কি আমরা জানি পুজো ঘোরাঘুরি আসবে, একদিন দুদিন আমাদেরকে বললো যে এক দুদিন আগে যাবো। হঠাৎ করে বলছে আমি প্লেন চাপছি, ওকে বলছে যে নিতে আসবে। আমরা তো বাড়িতে কেউ বিশ্বাস করিনি, আমরা সবাই বলছি যে হেই মিথ্যে কথা বলছে। মা বলছে হেই ও মিথ্যে কথা বলছে, ওর কথা একদম বিশ্বাস করবে না। আমি ছিলাম মিথ্যে কথা যদি হয় তাহলে কি ওকে নিতে যেতে বলবে? ওকে তো নিতে যেতে বলবে না। সত্যিই মনে হয় আসছে, দেখুন সত্যি কালকে বিকাল বেলায় দেখছি ছেলে বউ সবাইকে গুটিয়ে দিয়ে বাড়ি ঢুকছে। কটা বাসছে একবার দেখাবো। শীত পড়ে গেছে আবার, আমার বরকে দেখে বুঝতে পারছো। এখন বাজে 11:25। এই দেখো এখন চা খেতে বসেছে। তাহলে ভাত খাবে কখন? এমনি বাটুলের মারা আজকে কি করছে না, ফ্রাইড রাইস করছে। কি বললো বাটুল? আর তরমুজ দিয়ে খাবে ফ্রাইড রাইস না কি বললো তোমাদেরকে তো শুনতে পেলে।
তো ওরা করবে এখন, কখন হবে না হবে বলছে এখন রান্না বান্না করে দুটো খেয়ে নে, দেরি হতে পারে 11:25 যেহেতু হয়ে গেছে, ধরো না 12টাই বাজছে, তাহলে খাবে কখন? আর ওয়েদার এখনো খারাপ, ওয়েদারটা বৃষ্টি পড়তেই থাকছে। বাইরে থেকে ঘুরে এসে মনটা একটা কিছু হয়েছে, খালি আমাকে দেখছে আর হাসছে, জানো ধোকা পেয়ে গেছে আমার বর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠি। কি বলো, কি প্রবলেম হয়ে গেছে তোমার? তোমাকে কিন্তু কি কিউট লাগছে জানো, এই বাপরে বললে আমার ভাও বেড়ে যাবে। বন্ধুরা বাটুল আমাকে কত বড় বড় কথা বলছে, কোথায় যাবো বললি আমায় বল একবার, হ্যাঁ বল এবার দেখি। আমাকে বলছে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, এখানটায়, এখানে আয়, সোরা এখানে আয় না। আর দেখ তোর জন্য আলুও নেয়নি, দেখ তোর জন্য কিছুই নেয়নি, এগুলো সব আমাদের সব হিসেব করে এখানে নিয়ে আছে, তুই তো ছিলি না। কি হবে তাহলে এবার, হ্যাঁ? ও কি রাইস, ফেরা রাইস না কি একটা রান্না হচ্ছে, যে ওর কথাই ও বলছে মিক্স রাইস আজকে হচ্ছে। তো আমাকে বলছে ও ছিল না, তখন ও ছিল মামাদের বাড়িতে, কেমন ঝগড়া লেগে গেছে। তো কয় বলছি তুই বলে যাস নি, বলছি তাহলে রাতুলও তো বলেন, না রাতুল তো বলে গেছে, ওর জন্য ওর মেয়ে চাল নিয়েছে, তো নেয়নি। যে আমাকে বলছে তুমি শ্বশুর বাড়ি চলে যাও, আমি যে আমার তো এটাই শ্বশুর বাড়ি, বলছি তাহলে বাপের বাড়ি চলে যাও, এটাই আমার শ্বশুর বাড়ি, এটাই বাপের বাড়ি। জিজ্ঞেস কর সবাইকে, তোর মাকে জিজ্ঞেস কর, বলো মা কাকিমণির বাপের বাড়ি কোনটা, জিজ্ঞেস কর, বলবে। দেখ কথা বলতে পারে না বাটুল, কোনটা আমার শ্বশুর বাড়ি বলে দাঁড়াবো। হ্যাঁ রে শোন, এখানে শোন না, একটা কথা বলিস, তোকে ফাঁকা ঘরে মারবো না, হলে তাড়াতাড়ি বল। চল এখানে আয় না, তুই ভালো করে বল। বাটুল আমাকে বলছে তুমি তোমার শ্বশুর বাড়ি চলে যাও, আমি বলছি এটাই তোমার শ্বশুর বাড়ি, বলছে তাহলে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। আচ্ছা ও বলে গেছে গো যে ও মিক্স রাইস খাবে, বলে গেছে? ও তো মামাদের ঘরে ছিল, বলেছে ও খাবে? তাহলে ওইটাই তো বলছি, ওর জন্য তো চাল নেই, ওর জন্য তো চাল নেওয়া হয়নি এতক্ষণ, এই যে আমরা এত কাটাকুটি জোগাড়জাত করলাম, তুই কোথায় ছিলি? তাই এখন আমাকে এসে বলা, বড় বড় কথা বললে হবে যে তুমি বাপের বাড়ি চলে যাও, শ্বশুর বাড়ি চলে যাও? তো কাউকে জিজ্ঞেস কর আমার বাপের বাড়ি কোনটা আর শ্বশুর বাড়ি কোনটা, জিজ্ঞেস কর। এইটাই আমার বাপের বাড়ি, এইটা আমার শ্বশুর বাড়ি, মনে থাকবে? তাহলে আর কোনোদিন বলবি না যে তুমি বাপের বাড়ি চলে যাও, বলবি না তো। কান ধর, ফাঁকা ঘরে দরজা দিয়েছি, কান ধর। আমি তোকে ওট বস করতে বলিনি, উঠে দাঁড়া। বন্ধুরা কেমন আছে একবার জিজ্ঞেস করে নে, বন্ধুদেরকে গুড মর্নিং বলে দে 12টার সময়, কান ছেড়ে ভালো করে। আর তোকে অনেকদিন হলো বন্ধুরা দেখতে পাইনি, খুব মিস করছে, তুই কোথায় ছিলি একটু বলে দে। তুই তো মামার বাড়ি 2 দিন ছিলি, আগে বলে গেছিল। আচ্ছা ওই ভিডিওটা ছাড়া হয়নি না, বাটুল মামা বাড়ি গেছিল, ঠিক আছে কাট, আগে ওই ভিডিওটা ছাড়বো, তারপরে এই ভিডিওটা দেবো, হ্যাঁ ওই ক্লিপটা দিয়ে দেবো। বাটুল যেদিন মামার বাড়ি যাচ্ছিল, তো সেদিন ও বলে গেছে বন্ধুরা আমি মামার বাড়ি যাচ্ছি, কালকে ওর বাপির সাথে ওরা সবাই বাড়ি এসছে, তাই তো নাকি? আচ্ছা দিয়ে স্নান করা হবে এখন, হবে? তাহলে যাও, তাহলে ছেড়ে দিলাম, এখন যাও স্নান করে নিয়ে যাও। কদিন ওর মারা বাড়িতে ছিল না, আর আমি খালি ওকে বলতাম কি যে তুই কথা শুনছিস না তো তোকে ফাঁকা ঘরে আমি মারবো, ফাঁকা ঘরে তোর মজা দেখাবো। এখন কিছু করলি খালি বলবে তুমি তো আমার ফাঁকা ঘরে দেবে, এখন তো কিছু বলবে না। ওই ছোটটা ওটাতে ওটা রাখা আছে, অনেকক্ষণ বড় পিঠে। বন্ধুর মুখটা একবার দেখা দেখি, বন্ধু এখন মাংস করছে, সবাইকে ধোকা দিয়ে বাড়িয়েছে। এখন এই যে রাইস হয়ে গেছে, এখনো মিক্স করা হয়নি, মিক্স রাইস এগুলো সব মিক্স করতে হবে। আর ওই যে এখনো চিকেন কষা হচ্ছে। মারো ওকে, বলছে আমি কাকুকে চাই না, কাকু কি হয়েছে, পচে গেছে এখন। বাটুল বলে কাকু পচে গেছে, ওর বাপি আসছে বলে কাকুকে চাই না। মেরো না, ওরা মারো কেন? বাবা ছাদে উঠবি, দেখ সুযোগ পাবি না, বরটা কিনে দিচ্ছে বলে কথা পুজোর বাজারে। তোর বর মুচকা হাসছে, এদিকে দেখ,
তোর বাকে কিনে দিতে বল সবাইকে একটা করে, বাড়ি এসেছে একটা করে ছেঁড়া শাড়ি কিনে দি। এইটা ভালো লাগছে, সব থেকে ভালো লাগছে এই যে এইটা, এইটাও ভালো লাগছে। এইটা একবার খুলে দেখ, এটা মামির জন্য রাখছি, ওটা দিদি রাখছে। তুমি নাচ বন্ধ। এই একটা মানে 4টে শাড়ি এখানে পছন্দ হয়েছে আপাতত। এইটা একটা নেওয়া হচ্ছে, এইটা একটা, এই যে এইটা একটা, আর ওই যে ওর হাতে ওই একটা আছে। এই গোলাপিটা আর এই গোলাপিটা, এটা খুলে দেখ। ওটা তো দেখলি, এটা নে। দাদা তো আর ভালো ভালো শাড়ি দেবে না, বেনারসি দেবে না, এগুলোই দিক একটা করে। হ্যাঁ তো না, কিছু তো বলুন, দিতে হবে না। না হ্যাঁ মন রাখার জন্য একটু বলে দিলেই হয় যে হ্যাঁ নাও, যার যেটা পছন্দ নিয়ে নাও, সেটা বললেই হয়। এখন মাসি এসেছে সবাই শাড়ি দেখতে, পুজো তো হয়েই এলো, আর কটা দিন মাত্র, কেনাকাটা করতে হবে না। বাকি এই শাড়িটা সত্যি করেই ভালো লাগে, সব খুঁত বেরিয়েছে, কাটা কাটা সব। ভালো শাড়ি কি আছে সেটাও বার করো। হ্যাঁ দেখি লেগ পিসটা একবার তোল দেখি। বাবা বাটুলের লেগ পিস চাই চাই। কেমন হয়েছে রে চিকু, বল ভালো হয়েছে? কচি ভাই ভালো হয়েছে, কচি ভাই হাতিটা তো ভালো ভালো হয়েছে। খাচ্ছে খা। সন্ধে হয়ে গেছে, মিক্স রাইস খেয়ে সব একটা লম্বা ঘুম দিয়ে দিলাম, উঠলাম, কাজ বাজ করলাম। আজকে ওয়েদারটা তো খারাপ ছিল, তাও বিকালের দিকে ওয়েদারটা অনেকটা সুন্দর হয়েছে। তো যাই হোক, দাদা বাড়ি আসার খুশিতে আজকে সবাইকে, মানে বাড়ি কালকে এসেছে আর আজকে সবাইকে চিকেন মিক্স রাইস করে খাইয়েছে, ভালোই হয়েছিল। বাড়িতে মিনিকেট চাল দিয়ে করেছিল। আমাদের দিদি ভাই মানে যে আছে দাদার ওয়াইফ, সে কেনা চালের বিরিয়ানি বলো মানে রাইস বলো খেতে চায় না, ওর জন্য মিনিকেট দিয়ে বানিয়েছিল, খুব সুন্দর হয়েছে। তো মিনিকেট চালটা সরু ছিল, বলছে খেয়ে দেখো না ভালো লাগবে। আর সত্যি করে আমি সেদিনকে বিরিয়ানি বানিয়েছিলাম, ভালো লাগছিল। দিদি সন্ধ্যা দিচ্ছে বাইরে। শাকের আওয়াজ শুনতে কি ভালো লাগে তাই না? দিদিকে বললাম সন্ধ্যাটা দিয়ে দিতে, যে দিয়ে দাও, তো সন্ধ্যা দিচ্ছে। যাই হোক, এরকম আনন্দ করে থাকতে সবাই মিলে ভালো লাগে। সামনে পুজো, পুজোতে অনেকই আনন্দ করবো আমরা সবাই, সেই সব ব্লগ দেখার জন্য তোমরা রেডি থেকো। তো এবারের পুজোটা সত্যি করে অনেকটা মানে আনন্দ লাগছে যে এবারে পুজোটা ভালোভাবে হচ্ছে। আগের বারে পুজো হয়েছিল গ্রামে, কোনো অনুষ্ঠান হয়নি। অনুষ্ঠানটা বড় কথা নয়, পুজোটা হলেই সবার মনে একটা আনন্দ হয়। তো তার সাথে সাথে যেহেতু আজকে বলছে 15-16 বছর এই পুজোটা হচ্ছে, বাসন্তী পুজো, তো সেই ক্ষেত্রে মানে অনুষ্ঠান হয়। তো এক বছর না হলে মনটা তো কেমন হয় বলো। তারপরে আবার ঝড় বৃষ্টি তো আছেই, চৈত্র মাসটাই ঝড় বৃষ্টি লেগেই থাকে। আগের বছর, তার আগের বছরে মানে সুন্দর ওয়েদারটা সুন্দর ছিল, হালকা হালকা বৃষ্টি পেয়েছিলাম আমরা। কিন্তু আগের বছর যদি কোনো অনুষ্ঠান হতো এমন কিছু ক্ষতি হতো না। বছর পুজোটা একটু অন্যরকম ভাবেই হয়েছে। তবে দেখা যাক, এবছরে বাসন্তী পুজোয় আমাদের মা আসছে, বাসন্তী মা। তো বাঙালির এটাও একটা সুন্দর উৎসব, সব জায়গায় এই পুজোটা হয় না, আমাদের গ্রামে পুজোটা হয়। অনেকেই বলে যে তোমার ভিডিওর মাধ্যমে আমরা এই পুজোটা দেখতে পাই, তো খুবই ভালো লাগে। তো ঠিক আছে, চলো দেখা তো হবে। আর এখন খালি কেনাকাটা চলছে, কেনাকাটা মারপিট হচ্ছে বাড়িতে, জানো। এ বলছে এটা নেবো, বলছে ওটা নেবো, দেখলেই তো দুপুর বেলায়। তো চলো, এখন বাড়িতে ও নেই গো, ও গেছে দাদুদের গ্যাস নিয়ে আসতে, আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে। তো নিয়ে আসো, আসলে পরে একটু চা করবো, দিয়ে খাবো। তো ভাগ্য বিধাতা, কি ব্যাপার গো, সারাক্ষণ কি ফোনেই থাকবে নাকি তুমি আজকাল? হ্যাঁ, আইপিএল খেলা শুরু হয়ে গেল আর আমার বরেরও ফোন কাড়াকাড়ি শুরু হয়ে গেল। বিকাল থেকে ফোনটা আমাকে দিচ্ছে না, খালি বলছে একবার দেখি, না আমার ফোনটাতে লাইভ দেখছি ও। তো আমাকে বলছে তুমিও দেখো, যাদেরকে এত সোশ্যাল মিডিয়ায় দেখছো আর দেখছো। শ্রেয়া ঘোষাল এসেছে, শ্রেয়া ঘোষালের গান খুবই ভালো লাগে, আমি তো ভালোই শুনি। দিয়ে বলছে ওকে লাইভে দেখো, মানে এমন বলছে যেন আমি সামনের থেকে লাইভ ওকে দেখতে, তবু লাইভ চলছে, একটা এরকম ব্যাপার। তাই তুমি বলো, খেলা হচ্ছে, একটু খেলা নিয়ে কিছু বলো। আগের বারে তো খেলাতে বাপরে বাপরে সেই কত টিম লাগাচ্ছিলে বলো দেখিনি। আগের বছর ড্রিম 11 আর মাই 11 সার্কেল খেলেছি, কিন্তু একটাও লাগেনি। একদিন খালি 12 টাকা বেশি। আমার ফোনেতেও নিয়ে ওই করছে, ফোন নিয়ে ওই করছে।
দিয়ে এবার একদিন আমি রেগে যাচ্ছি যে তুমি প্রত্যেক দিন কেন এরকম করছো, ব্যালেন্স গুলো তো চলে যাচ্ছে। একদিন আমার যা হয়েছিল না ড্রিম ইলেভেনে, মোটামুটি 1000-এর ভেতরে ছিলাম, কিন্তু আমার দুটো প্লেয়ার খেলতেই পারেনি, তার জন্য আউট হয়ে গেল। ওরা যদি খেলতো তাহলে একটা চান্স, ওর মানে কপাল ফিরে যেত। 1 কোটি। আর আমাকে খালি বলছে যে লাগাচ্ছি পয়সাটা তো ফেরত আসছে, বলে এরকম তো নাকি ফেরত দিচ্ছে। আমার বেশিরভাগ পয়সাটা যেটা লাগাতাম ওটাই ফেরত আসতো, যেটা লাগাতাম ওটা ফেরতটা তো পাওয়া যেত। একদিন চান্স পেয়েছিলাম, মানে খুব ভালো। সত্যি সেদিনকে কিন্তু খুবই, মানে সেদিনকে মনটাও খারাপ হয়ে গেছিল একদম কাছ থেকে, মানে তোমার ভাগ্যটাকে ছুঁয়েও তুমি ছুঁতে পারলে না, এরকম হয়েছিল। লখনৌর সাথে রাজস্থান রয়্যালসের ছিল। আর একটা মামু আছে আমাদের, সেই যে মামু আমরা সব সে আজাদিনে বেড়াতে গেছিলাম না, আজকে মনে হয় মামু মোটামুটি 10টা মনে টিম লাগিয়ে দিয়েছে। মামু প্রচুর টিম খেলে, বলো প্রচুর। সেদিনকেই তো ফোন করেছিল 1200-1500 করে পায়, আর সেদিনকেই তো মামু বলছিল হ্যাঁ যে এবারে যা হবে হবে, টিম কটা লাগিয়ে রেখে দেবো। তো ভালোই খেলে। যাই হোক, তোমরাও যদি কেউ দেখো তো খেলা দেখবে, এই যে চলছে এখন লাইভ এসে, তোমরাও দেখতে থাকো, কমেন্ট করে জানাবে কারা কারা খেলা দেখতে শুরু করে দিয়েছো। অনেকেই খেলাধুলা ভালোবাসে, মেয়েরা অনেক খেলাধুলা। কটা থেকে শুরু হবে খেলা? 7:30। ঠিক আছে, চলো একটু চা খেয়ে নি। আগের বছর থেকে আমি ওই খেলাধুলা নেমেছি, মানে দেখা নেমেছি আমি। তোমার খেলাধুলা মানে এই যে ক্রিকেট খেলার সম্বন্ধে কোনো কিছুই জানতাম না। তো আগের বছরে কোনটা কি হয়, উইকেটে কি হয়, এই কত বল করছে, কত রান, এগুলো সব আমাকে ও শিখিয়ে দিয়েছিল। তো তখন থেকে আমার দেখতে খুবই ভালো লাগতো। তো আমিও দেখবো, চলো এখন চাটা খেয়ে নি। কি একটা হলো, আমাদের বাটুলের আর খাওয়া শেষ হচ্ছে না। কত ফ্রাইস খাবি রে? হ্যাঁ না, ওকে একবার বলতে দে কি রে বাটুল, কি রাইস, কি রাইস বলছিলাম আমি, ইয়ে দিয়ে ফ্রাইস খাবো, কি তরমুজটা দিয়ে ফ্রাইস খাবো। আমি আবার কত খাবো, তরকারি নেই তো, ঝোল পড়ে আছে শুধু। এটার 1 কড়ায় মাংস ছিল, সব শেষ হয় দেখো। কিন্তু ভাতটা সত্যি ভালো লাগলো, খুব একটা মিষ্টি ছিল না, তোর জন্য আরো খেতে ভালো লাগছিল। আর আমাদের দাদা যখনই আসে বিরিয়ানি খাওয়া হয়, আগের বারে এসেই খালি খাওয়া হয়নি, এবারে বিরিয়ানিটা না খেয়ে প্রথমেই, মানে তোমার মিক্সড রাইসটা অনেকদিন খাওয়া হয়নি বলে প্রথমেই কালকে এসে আজকে মিক্সড রাইস খাইছি। যাই হোক, সারাদিন সবাই মিলে অনেক আনন্দ করলাম। কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তবে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। পরিবারের সবাই একসাথে হলে সত্যি করেই খুব ভালো লাগে, খাওয়া দাওয়া আনন্দ মজা মস্তির সাথেই কেটে যায় দিনগুলো, কিভাবে বুঝতে পারি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। বাটুল বলবে গুড নাইটটা, তাড়াতাড়ি বল। তারপরে আর বল ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, সুস্থ দেখা। আমিও বলছি সুস্থ। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। গুড নাইট, সুইট ড্রিম। বাটুলের কথা সুজির ড্রিম। দেখা হচ্ছে আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত।